45,000 টাকা দিয়া। ফ্রিজটা অনেক খুব সুন্দর। এটা হচ্ছে যে নর্মাল। লাল শাক ভাজি করবো আজকে, আর মুরগির 2টা ঠ্যাং পোড়া দিলাম চুলা। হাড্ডি আলাদা করো, মাংস আলাদা করো। 3 কেজি ওলা একটা মুরগি নিয়ে আসলো, আর অর্ধেক নিলাম, অর্ধেক ফ্রিজে রাখি দিল। তো আমাদের দেখেন নতুন ফ্রিজ কিনে নিয়ে আসছে। ফ্রিজ, এই ফ্রিজ নতুন ফ্রিজে এখনও ভালো করে কিছু রাখি নেই, এখন মুরগির মাংস রাখতেছি। এই নতুন ফ্রিজ অল্প অল্প জিনিস রাখছি, এখনও বেশি রাখা হয়নি। এটা হচ্ছে একদম নতুন ফ্রিজ কিনে নিয়ে আসলো 45,000 টাকা দিয়া। ফ্রিজটা অনেক খুব সুন্দর। এটা হচ্ছে যে নর্মাল, আর উপরেরটা হচ্ছে যে ডিপ। নর্মাল ডিপ 1 সমান। নর্মাল ডিপ 1 সমান ফ্রিজ আমার ভালো লাগে, সেই জন্য আমার ছেলেকে বলছিলাম নর্মাল ডিপ ফ্রিজ নিয়ে আসলো। এই র্যাকটা খুব সুন্দর, ছোটো একটা র্যাক রান্না করার জন্য নিয়ে আসলো। চামিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো বাড়ি রাখার জন্য। মুরগির মাংস ধোয়া হয়ে গেছে, শাকও দিয়েছে, লাল শাক ভাজি, মুরগির মাংস রান্না হবে। না, মুরগি, আলু মূলা, আর এগুলো হচ্ছে যে ফুলকপি। ফুলকপি ভর্তা বানাবো আজকে। মুরগি দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে রান্না করবো, আর ফুলকপি দিয়ে ভর্তা বানাবো। তেল দিয়ে দিলাম। ওই তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিই। ফ্রিজের মাছ একটু ভালো করি ভাজি করি না করি, ভাজি না করলে ভালো লাগে না, আর ভাজি না করি রান্না করলে ভালো লাগে না। পেঁচা মাছ ভালো লাগে যে যখন তখন আনে তখন রান্না করলে ভালো লাগে, ফ্রিজে রাখলে আর পেঁচা মাছ রান্না করা ভালো লাগে না। সেই জন্য আমি একটু করে ভাজি করলাম। মাছগুলা ধীরে ধীরে আস্তে আস্তে ভাজি